সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমরা মাধ্যমিক গণিত অধ্যায় 23-তে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের মান আমরা জানতে পারি। কিন্তু এই যে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলি, অর্থাৎ যে সমস্ত স্ট্যান্ডার্ড বা আদর্শ কোণগুলি রয়েছে তার যে ত্রিকোণমিতিক অনুপাত সেগুলি যে আমরা জানি, অর্থাৎ sin 30 বা sin 45 বা cos 30 বা tan 30, এগুলো হচ্ছে কিছু আদর্শ কোণ। এগুলো থেকে আমরা এগুলোর একটি নির্দিষ্ট মান আছে। আবার আমরা sin 0 sin 90 বা cos 0 cos 90 এগুলোর মানও জানি, অর্থাৎ sin 0 এর মান যেমন 0, cos 90 এর মান যেমন 0 বা sin 90 এর মান যেমন 1, এগুলোও আমরা জানি। কিন্তু আমরা কি জানি কেন sin 90 এর মান 1 হয় বা কিভাবে হয়, বা cos 0 এর মান কেন 1 হয়, আমরা কি সেটা জানি? আমরা এই ক্লাসের মাধ্যমে জানতে পারবো কিভাবে sin 90 এর মান 1 হচ্ছে, বা কিভাবে cos 90 এর মান 0 হচ্ছে, বা sin 0 এর মান 0 হচ্ছে, বা tan 90 এর মান অসংজ্ঞাত হচ্ছে। আমরা এই ক্লাসটির মাধ্যমে জানতে পারবো। তাহলে দেখা যাক আমরা কিভাবে জানতে পারি। আমরা এটি শুধু জানবো না, এটি আমরা এই ক্লাসটি ফলো করলে পরে আমরা পুরো সারা জীবনের মতো আমরা মনে রাখতে পারবো কেন sin 90 এর মান 1 হচ্ছে বা tan 90 এর মান অসংজ্ঞাত হচ্ছে। আমরা কিন্তু এটি সারা জীবনের মতো আমাদের মনে গেঁথে যাবে। আমাদের এই যে ত্রিকোণমিতিক অনুপাত, এই যে আমরা থিটা কোণটি ধরেছিলাম, এই থিটা কোণটির কিছু কিছু নির্দিষ্ট মানের জন্য আমাদের এই অনুপাতের মানগুলিকে আমাদের মনে রাখতে হবে। আমরা দেখব এই মানগুলি, এই অনুপাতের মানগুলি কিভাবে পরিবর্তন হয়, থিটা পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিভাবে পরিবর্তন হয়। আমরা এখন বিশেষ করে এর অন্তিম মানগুলো বোঝার চেষ্টা করব, অর্থাৎ যখন থিটা 0-র দিকে অগ্রসর হচ্ছে অথবা থিটা 90 ডিগ্রির দিকে অগ্রসর হচ্ছে। থিটা যেহেতু সূক্ষ্মকোণ, তাহলে এই থিটা কখনোই 90 ডিগ্রির বেশি হবে না। তাই আমরা দেখব থিটা 90 ডিগ্রির কাছাকাছি গেলে এই মানটি কি দাঁড়াচ্ছে, এই অনুপাতগুলির মান কি দাঁড়াচ্ছে। এখানে দেখানো চিত্রে আমরা একটি সমকোণী ত্রিভুজ ABC নিয়েছি, যার কোণ BCA সূক্ষ্মকোণ এবং অবশ্যই কোণ CABও সূক্ষ্মকোণ। আর এই যে সূক্ষ্মকোণটি, অর্থাৎ কোণ BCA, এই সূক্ষ্মকোণের সাপেক্ষে আমরা বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের অন্তিম মান নির্ণয় করব। অর্থাৎ আমরা থিটাকে একবার 90 ডিগ্রির দিকে নিয়ে যাব এবং এই থিটাকে একবার 0 ডিগ্রির দিকে নিয়ে যাব। তাহলে দেখবো যে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো কিভাবে পরিবর্তন হয়। আমরা এখন কি করব, থিটাকে আস্তে আস্তে 0 ডিগ্রির দিকে নিয়ে যাব। থিটাকে যদি আমরা 0 ডিগ্রির দিকে নিয়ে যাই, তাহলে AB বাহুর দৈর্ঘ্য আস্তে আস্তে কি হয় আমরা দেখি। AB বাহুর দৈর্ঘ্য কমতে কিন্তু 0 হয়ে গেল। তাহলে থিটার মান যদি 0 ডিগ্রির দিকে অগ্রসর হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি যে সাইন থিটার যে লব রয়েছে, অর্থাৎ লব এখানে লম্ব এবির মানও কিন্তু 0 ডিগ্রির দিকে অগ্রসর হচ্ছে। তাহলে সাইন থিটার মান কি দাঁড়াচ্ছে, AB বাই AC সমান সমান উপরে কি হচ্ছে, লবে কি হচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে সাইন 0 এর মান কি হবে, 0 হবে। এখানে আমরা আবার করে দেখি, তাহলে cos 0 এর মান কি দাঁড়াচ্ছে। এখানে 0 যদি, এখানে থিটা যদি কমতে 0 ডিগ্রির দিকে অগ্রসর হয়, তাহলে ভূমি এবং অতিভুজ এদের কি পরিবর্তন হয় আমরা দেখি। অতিভুজ কমতে কিন্তু ভূমির সমান হয়ে গেল। এখানে ভূমি হচ্ছে BC। তাহলে cos 0 এর মান কি হবে, cos 0 এর মান হবে BC। AC কি হয়ে গেল, BC এর সমান হয়ে গেল। তাই আমরা AC এর জায়গায় যদি BC বসি, তাহলে BC বাই BC সমান 1 হবে। আবার tan 0 এর মান কি হবে, আমরা জানি এইভাবে কমার পরে এই লম্বের মানটা 0 হয়ে যাচ্ছে। তাহলে লবে যদি 0 থাকে, এখানে ভূমির মানটা অপরিবর্তনীয়। তাহলে tan 0 এর মান কি হবে, 0 হবে। বোঝা গেছে? উপরের অনন্যক অর্থাৎ cosec 0, তাহলে sin 0 এর মান যদি 0 হয়, তাহলে cosec 0 কি হবে। তাহলে এখানে আমাদের হরে হচ্ছে
জিরো হবে, অর্থাৎ এসি বাই জিরো। তাহলে হরে যদি জিরো হয় সেই সংখ্যাটিকে কি আমরা বার করতে পারি? এটা ভাগ করা সম্ভব নয়, তাই আমরা কোসেক জিরোকে বলছি অসংজ্ঞাত। তেমনি করে আমরা এখানে কট জিরোর মানও অসংজ্ঞাত, কারণ এখানে জিরো নিচে চলে আসবে, কারণ আমরা জানি ট্যান জিরোর উল্টো হবে কট জিরো, তাহলে কট জিরো অসংজ্ঞাত। কিন্তু এখানে সেক জিরো হচ্ছে একের উল্টো কি হবে? একের উল্টো একই হবে, বিসি বাই বিসি হবে সেই, তাই সেক জিরো হচ্ছে 1 হয়ে যাবে। এবারে আমরা 90 ডিগ্রির দিকে অগ্রসর হবে। থিটার মান যদি 90 ডিগ্রির দিকে অগ্রসর হয় তাহলে কি হয় আমরা দেখি ছবিতে। আমরা দেখছি যে ভূমি কমে জিরো হয়ে যাচ্ছে। আমরা যদি থিটার মান যদি 90 ডিগ্রি করতে যাই তাহলে লম্বটি কিন্তু অপরিবর্তিত থাকছে, ভূমি কমে 0 হয়ে গেল এবং অতিভুজ লম্বের উপরে সমাপতিত হয়ে গেল। তাহলে এখানে sin 90 এর মান কি দাঁড়াচ্ছে? লম্ব বাই অতিভুজ এবি বাই এসি, কিন্তু এখানে অতিভুজটা কার সমান হয়ে গেল? লম্বের সমান হয়ে গেল। এই যে অতিভুজ এখান থেকে কমতে 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 আস্তে করে লম্বের উপর সমাপতিত হয়ে গেল। তাহলে এবি বাই এবি মানে হচ্ছে 1, তাহলে sin 90 এর মান 1। এমনি তাহলে cos 90 এর মান কি হবে? এখানে কিন্তু ভূমি কমে 0 হয়ে গেছে। আবার আমরা দেখি কি দাঁড়াচ্ছে, ভূমি কমছে কমছে আস্তে আস্তে 0 হয়ে গেল, বিসি বাহুর দৈর্ঘ্য কিন্তু 0 হয়ে গেল থিটার মান 90 ডিগ্রি হওয়াতে। তাহলে cos 90 এর মান কি দাঁড়াচ্ছে? তাহলে 0। তাহলে tan 90 কি হবে এক্ষেত্রে? লম্ব বাই ভূমি। এখানে ভূমি যদি 0 হয় আমরা কি কোনো কিছুকে 0 তে ভাগ করতে পারি? লম্ব বাই ভূমি। তাহলে এখানে কি আমরা কোনো কিছুকে 0 তে ভাগ করতে পারি? যায় না, এই জন্য এটাকে বলছি আমরা অসংজ্ঞাত। tan 90 এর মান অসংজ্ঞাত। এর উল্টোগুলো কি হবে? উপরের অনন্যক অর্থাৎ কোসেক থিটা 1 হবে, কারণ এটির এবি বাই এবির উল্টো এবি বাই এবি হবে, তাই 1। তাহলে সেক থিটার মান কি হবে? এই 0 নিচে চলে আসবে, এসি উপরে চলে যাবে, আবার অসংজ্ঞাত। আর কট থিটার মান কি হবে? 0 হবে, কারণ এই 0 উপরে চলে যাবে, এবি নিচে চলে আসবে। আমরা এগুলো থিটার কোনো এক্সট্রিম মানের জন্য অর্থাৎ 0 এবং 90 ডিগ্রির জন্য বা থিটার কোনো অন্তিম মানের জন্য আমরা বার করলাম। এবারে কতগুলি আদর্শ কোণ রয়েছে এই 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি ছাড়াও, যেগুলো যে 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। এগুলির অনুপাত যদি আমরা দেখি তাহলে এরকম একটি আমরা টেবিলের আকারে এগুলি লিখতে পারি। অর্থাৎ sin থিটার মান হচ্ছে sin 0 এর মান হচ্ছে 0, যখন থিটা যখন 0 ডিগ্রি তখন sin 0 এর মান 0। থিটার মান যদি 30 ডিগ্রি হয় তখন sin থিটার মান হচ্ছে হাফ। থিটার মান যদি 45 ডিগ্রি হয় তখন sin থিটা হচ্ছে 1/√2। তেমনি করে sin 60 এর মান √3/2 এবং sin 90 এর মান আমরা দেখেছি 1 হচ্ছে। অর্থাৎ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির দিকে যদি যায় থিটা, তাহলে sin থিটার মান কিন্তু বাড়তে থাকে 0 থেকে 1 এর দিকে। তেমনি করে cos থিটার মান আমরা দেখছি 0 থেকে 90 ডিগ্রির দিকে হলে কি হচ্ছে? কমতে থাকছে। অর্থাৎ cos 0 এর মান 1, cos 30 এর মান √3/2, cos 45 এর মান cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 এবং cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ এবং cos 90 এর মান আমরা দেখেছি 0। অর্থাৎ cos থিটার মান 0 থেকে 90 ডিগ্রির দিকে কমতে থাকছে 1 এবং 0 এর মধ্যে। আর tan থিটার মান কি হচ্ছে? tan থিটার মান 0 থেকে যখন tan 30 হচ্ছে তখন 1/√3, tan 45 এর মান 1, tan 60 এর মান হচ্ছে √3 এবং tan 90 এর মান আমরা দেখেছি অসংজ্ঞাত। তেমনি করে কোসেক থিটার মানগুলো এর উল্টো ঠিক। তাহলে এই মানগুলো যদি আমরা বসাই এরকম পাই, সেক থিটা cos থিটার উল্টো আমরা বসিয়ে দিলাম। তেমনি করে কট থিটাও একইভাবে tan থিটার উল্টো। ঠিক আছে।